বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা জানেন আজকে শনিবার 19 জুলাই, আজকে মার্কেট বন্ধ। আমি আজকে একটা বিশেষ লাইভ নিয়ে এসেছি। বিশেষ করে 5132 পয়েন্টের সূচক প্রায় 530-40 পয়েন্টের মতো সূচক বেড়েছে। সর্বনিম্ন যে জায়গায় চলে গিয়েছিল বাজার 4600 নিচে, সেখান থেকে এখন বর্তমান বাজার অবস্থান করতেছে 5132 পয়েন্টে। সর্বশেষ যেই লেনদেনটুকু হয়েছিল বৃহস্পতিবার 789 কোটি টাকা। লেনদেন অবশ্যই সন্তোষজনক। ধারাবাহিকতাটা লেনদেনের মধ্যে কিছুটা ধরে রাখার চেষ্টা, কিন্তু শেয়ার গেইনের সংখ্যা বারবার মার খাচ্ছে। আজকে মনে করেন, আজকে যদি 280টা শেয়ার গেইন হয়, তারপরের দিন আবার 100-150টার মধ্যে নেমে যাচ্ছে। এই যে একটা সমস্যা বাজারে তৈরি হয়েছে, সেইটা কিন্তু বিনিয়োগকারীদেরকে হতাশ করতেছে। কারণ তাদের পোর্টফোলিও চিত্র কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাদের পোর্টফোলিও 5%, 95% পুঁজি 90% পুঁজি হারিয়ে 5% এখনও রিকভারি করতে পারে নাই। তাহলে 85%-এর অবস্থা কী হবে? আর 540 পয়েন্ট বাজার বাড়ার পরেও যদি 5% রিকভারি না আসে, তাহলে তো এরকম 10,000 চাইলে তো ওদের রিকভারিটা আসবে না, আসবে। সেজন্য আমরা বলেছি লেনদেন, সূচক, গেইনের সংখ্যা, তিনটার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। না হয় বিনিয়োগকারীরা কিন্তু আস্থা হারাবে। ইতিমধ্যেই বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে বিভিন্ন বিনিয়োগকারীরা কিন্তু বাজারে আসতেছে, ধীরে ধীরে লেনদেন বাড়তেছে। কিন্তু কিছু লো পেড আপ শেয়ার বাজারে প্রভাব বিস্তার করতেছে। আর অন্যান্য শেয়ারগুলো যেমন ব্যাংক, টেক্সটাইল, ওষুধ কোম্পানি, ইন্স্যুরেন্স, এই যে এগুলো একদিন বাড়লে তারপরের দিন পড়তেছে, টানা এগুলোতে নাই। মনে করেন ব্যাংক সেক্টরে 2-1টা টানা থাকলেও, যেমন ব্যাংক টানা, ইসলামী ব্যাংক টানা বাড়তেছে। আবার অন্যান্য কিছু ব্যাংক কোনো চেঞ্জ হচ্ছে না, আবার কিছু ব্যাংক 10-20 পয়সা 30 পয়সা পড়ে যাচ্ছে। আবার এটা যখন সূচক 40-50-60 এরকম বাড়ে, তখন আবার 20-30 পয়সা 40 পয়সা ব্যাংকগুলো বাড়ে, ইন্স্যুরেন্সগুলো বাড়ে, ওষুধ কোম্পানিগুলো বাড়ে, ঠিক আছে। কিন্তু আবার যদি মনে করেন সূচক পিছনের দিকে আসে, 10 বা ফার্স্ট মাইনাস গেছে, বা 10 প্লাস আছে, 15 প্লাস আছে, দেখা যায় ওখানে 20-30 পয়সা ওগুলো পড়ে গেছে। যেমন লাস্ট যে বৃহস্পতিবার 180টা শেয়ার লুজার, 63টা শেয়ার কিন্তু আনচেঞ্জ ছিল বৃহস্পতিবারে। কিন্তু লেনদেন কিন্তু 60 কোটি টাকা বেড়ে গেছে এর আগের দিনের থেকে। এর আগের দিন লেনদেন হয়েছে 732 কোটি টাকা। আর বৃহস্পতিবারে, তারপরের দিন বৃহস্পতিবারে লেনদেন হয়েছে 789 কোটি টাকা, প্রায় 60 কোটি টাকার মতো লেনদেন বেশি হয়েছে। লেনদেন নিয়ে বিনিয়োগকারীরা কিন্তু সন্তোষ। লেনদেন যেটা ধারাবাহিকতা ধরে রাখছে, সেটার জন্য বিনিয়োগকারীরা আশ্বস্ত হচ্ছে। কিন্তু বিনিয়োগকারীরা মার খাচ্ছে শেয়ার গেইনের ক্ষেত্রে। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, ফ্লোর প্রাইস, এই সরকার আসার আগে ফ্লোর প্রাইস উঠেছে। টানা যে আজকে 10 মাস বা 11 মাস যে বাজার পড়লো, এই টানা পড়ার মধ্যে যেইভাবে শেয়ারের মূল্য হারিয়েছে, শেয়ারগুলো কিন্তু 540 পয়েন্ট বাড়ার পরও এই যে 7 থেকে 6-7 টাকা 8 টাকা শেয়ারগুলো 20-30 পয়সা 40 পয়সা বাড়ে, আবার কমে গেছে। তারপরে যেগুলো 10 টাকা, 15 টাকা, 20 টাকা শেয়ার, এগুলো 1 টাকা 1.5 টাকা করে বাড়ছে, আবার পড়ে গেছে, কয়েকটা বাদে।
সেক্টর ওয়াইজ কয়েকটা কিন্তু মূল্য ধরে রাখছে, বাকিগুলো পড়ে গেছে, কিছু আনচেঞ্জ হয়ে গেছে এই অবস্থা। কিন্তু জাঙ্ক শেয়ারগুলো কিন্তু বাড়তেছে, ওগুলোর মধ্যে আমার মনে হচ্ছে ওখানে কোনো কারসাজি চক্র এই শেয়ারগুলোকে নিয়ে খেলছে। না হলে যেমন আমি গতকালকে স্ট্যান্ড লুব্রিক্যান্টের কথা বলি, ওইটা টানা 200-300 টাকা বাড়ছে, একদিনে 200-300 টাকা বাড়ছে, কিন্তু বৃহস্পতিবারে ওইটা 10 টাকা মতো মাইনাস হয়েছে। এই যে মনে করেন এই যে মনোসিরামিক, ওইটা কিন্তু 90-93-94 টাকা গেছে, টানা বাড়ছে, কিন্তু এটা মাইনাস হয়ে 1-2 টাকা মাইনাস হয়েছে, বেশি হয়নি। এগুলো এরকম কিছু শেয়ার যেগুলো আপনার মূল্য বেড়েছে বেশি, কিন্তু এগুলো মূল্য ধরে রাখছে। এখানে বুঝতে হবে এখানে কোনো ধরনের কারসাজি কাজ চলতেছে এখন বাজারে। এই সমস্ত শেয়ারগুলো, জাঙ্ক শেয়ারগুলো বাজারকে অস্থির করে তুলছে, এবং এগুলোই বাজারের জন্য বইয়ের কারণ এগুলো 10 টাকা হারালে অন্যান্য শেয়ারগুলো 30 পয়সা হারাচ্ছে। এগুলো কিন্তু 50 পয়সা, 60 পয়সা, 70 পয়সা সূচক বাড়ার পর 20-30 পয়সা, 40 পয়সা বাড়ছে, 50 পয়সা বাড়ছে। এগুলো যখন এই জাঙ্ক শেয়ারগুলো 10 টাকা মূল্য হারায়, তখন এগুলো 20-30-40 পয়সা হারায় ফেলে, অথচ জাঙ্ক শেয়ারগুলো বাড়তে 300 টাকা বাড়ছে। যেমন স্ট্যান্ড লুব্রিক্যান্টের কথা বলি। আবার আপনি দেখেন অন্যান্য শেয়ার, এই যে টেক্সটাইল খাতের শেয়ার, আপনার ব্যাংক খাতের শেয়ার, কয়েকটা ঠিক রেখে আরগুলো ফেলে দিচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশের মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু কোনো সুশাসনের মধ্যেই নেই। এগুলো 10 টাকা করে নিয়ে গেছে, এগুলো এখন 3 টাকা, 3.5 টাকা অবস্থান করতেছে অনেকগুলো, ম্যাক্সিমাম। তো এই যে এগুলোকে ঘুরে দাঁড় করানোর কোনো পদক্ষেপ কিন্তু আমি সরকারের থেকে দেখা যাচ্ছে না। আর সরকার কোনোভাবে কোনো বিনিয়োগকারীকে কোনো ফান্ড দিচ্ছে না। সরকার যদি বিনিয়োগকারীদেরকে একটা ফান্ড দিত এই মুহূর্তে, যার যার বিনিয়োগ অনুপাতে দরকার হলে ইন্টারেস্ট ক্যালকুলেশন করুক, 4-5% ইন্টারেস্ট নিলেও বিনিয়োগকারীরা কিন্তু এই মুহূর্তে ওই শেয়ারগুলো অ্যাভারেজ করতে পারত। আমি আপনাকে কয়েকটা ফ্লোর প্রাইসের কথা বলতে পারি। যেমন বিবিএস কেবল ফ্লোর প্রাইস ছিল 50 টাকা, যেমন বিপিপিএল ফ্লোর প্রাইস ছিল 30 টাকা, যেমন ইপিজিএল ফ্লোর প্রাইস ছিল 36-37 টাকা, যেমন আপনার সাই পাওয়ার ফ্লোর প্রাইস ছিল 30 টাকা, যেমন এই ইউনিক হোটেল অথচ ফার্লামেন্টাল শেয়ার, এগুলো ফ্লোর প্রাইস ছিল 70 টাকার উপরে। একটা কথার কথা আমি বলতেছি, যে ব্যাটবিসি এটা ফ্লোর প্রাইস ছিল 518 টাকা। আপনার এই যে আনোয়ার গ্যালভানাইজিং ফ্লোর প্রাইস ছিল 212 টাকা। এখন এগুলো বর্তমান প্রাইস আপনারা দেখেন কত। এগুলো আমার যেটা মনে আছে, আমার মাথার মধ্যে যেটা মনে আছে সেটা বলতেছি। এই যে ন্যাশনাল ব্যাংক ফ্লোর প্রাইস ছিল 8 টাকা না 9 টাকা, এখন কত? 3 টাকা 4 টাকা। এই যে মনে করেন প্রিমিয়ার ব্যাংক ফ্লোর প্রাইসে ছিল 13 টাকা, এখন 7 টাকা। এরকম বলতে গেলে আমার যতটুকু মনে আসতেছে আমি ততটুকু বলতেছি। যেমন ওয়েল ফ্লোর প্রাইসে ছিল 34 টাকা, এখন 15 টাকা, 14 টাকা। আপনি এইভাবে যদি দেখতে থাকেন, যেমন ধরেন এই যে আমরানেট কিন্তু আপনার 30 টাকা করে কিনে গেছে। এদেরকে ধরে, এদের এমডিদেরকে ধরে জেলে ঢোকানোর দরকার। এরা 30 টাকা কিসের বেসিসে রাইট জমা নিল আমাদের থেকে? এই আমরানেটের কথা বলতেছি। এখন আমরানেট 16-17 টাকা, 18 টাকা, 15 টাকায় আসছে, অথচ এরা 30 টাকা করে আমাদের থেকে রাইট জমা নিছে। এই কোম্পানির মালিকগুলোকে কিন্তু জেলে ঢোকানো দরকার। কত বড় বাটফারের বাটফার! এই যে বেস্ট হোল্ডিং, এটা মার্কেটে আসছে, এটা টোটাল প্রিমিয়াম সহ আপনার এই যে কত করে নিল, 22 টাকা, 22 টাকা নাকি 24 টাকা করে কিন্তু এরা নিয়ে গেছে। কত? আপনার 10 টাকা ফেস ভ্যালু, 12 টাকা আপনার প্রিমিয়াম। তাহলে বোঝা যাচ্ছে এই যে অধিক হারে এরা এই টাকাটা নিয়ে গেল, কিসের বেসিসে নিয়ে গেল? এর শেয়ার কেন 15 টাকা 14 টাকা? এগুলো কোনো জবাব নাই সুনির্দিষ্ট। এই যে আপনার এই যে
টেকনো ড্রাগ, এরা কিন্তু তাও 28 টাকা না 30 টাকা করে 32 টাকা করে নিয়ে গেছে। এখন এদের শেয়ারগুলো এই রেটে এখন গেছে। এই যে মনে করেন এরকম অনেকগুলো কথা আমি বলতে পারবো যতটুকু আমার স্মরণের মধ্যে আছে। ফ্লোর প্রাইস থেকে এই শেয়ারগুলো কোথায় অবস্থান করতেছে, এখন এই শেয়ারগুলো কখন এই রেটে যাবে? এই যে ফ্যামিলি ট্যাক্স, যাদের কাছে ফ্যামিলি ট্যাক্স আছে, এই ফ্যামিলি ট্যাক্স 100% বোনাস শেয়ার ঘোষণা করার পর তারপরের বছর 5% ডিভিডেন্ড দিয়েছে। এই ছাড়া এই ফ্যামিলি ট্যাক্স এগুলো 80-90 টাকা পর্যন্ত মানুষের কিনে আছে। ফ্যামিলি ট্যাক্সের কথা বলতেছি। সর্বশেষ আমরা যখন ফ্যামিলি ট্যাক্সে বিনিয়োগ করছি তখনও 16-18 টাকা ফ্যামিলি ট্যাক্সের মূল্য। যেমন গোল্ডেন সন 40-42 টাকা করে মানুষের কিনে আছে। এই গোল্ডেন সন আপনি কল্পনাই করা যাবে না। কিছুদিন আগেও গোল্ডেন সন 40-45 টাকা গেছিল, বছর 2 বছর আগে। এখন দেখেন 11 টাকা 12 টাকা এরকম অবস্থানের মধ্যে আছে। তো এগুলোর ফ্লোর প্রাইস তো অনেক বেশি। এই যে মনে করেন ডোমিনিস স্টিল, এসএস স্টিল, এগুলোর ফ্লোর প্রাইস কত আপনার বলেন? এসএস স্টিলের ফ্লোর প্রাইস হচ্ছে যে আপনার 16 টাকা, কত 70 পয়সা না 80 পয়সা, প্রায় 17 টাকা এসএস স্টিলের ফ্লোর প্রাইস। ডোমিনিস স্টিলের ফ্লোর প্রাইস 22 টাকা 23 টাকা। এগুলো চিন্তা করে। এই যে একমিলিয়ার ফ্লোর প্রাইস হচ্ছে 85 টাকা, এখন একমিলিয়ারের অবস্থান কোথায় দেখেন? এই যে বড় ধরনের একটা যে সমস্যা, এটার থেকে কাম ব্যাক না করানো পর্যন্ত কিন্তু বিনিয়োগকারীরা স্বস্তিতে মুভমেন্ট করতে পারবে না। আমরা টেকের অবস্থা দেখেন, 60 টাকা পর্যন্ত মানুষ আমরা টেক কিনছে। হ্যাঁ, আমরা টেকের অবস্থা দেখেন এখন বর্তমানে কত, 12 টাকা 13 টাকা। এইরকম প্রত্যেকটা আপনি যদি ইন্ডিভিজুয়ালি ধরে ধরে দেখেন সবগুলোর অবস্থাই এরকম। সুতরাং আমরা আশা করব বাজার সংশ্লিষ্ট যারা আছেন, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা বাজারকে নিয়ে চিন্তা করেন এবং বাজারমুখী সিদ্ধান্তগুলোতে যান, ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেন। একদিন বাড়াই থমকে যাওয়ার মতো বাজার আপনারা সৃষ্টি করবেন না। এই যে জেড ক্যাটাগরি আপনার এই যে ফাইন করা, ব্লক করা, এগুলো বন্ধ করেন। বাজারের গতি ফেরত যাওয়ার জন্য বাজারকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যান। বিনিয়োগকারীদেরকে একটা ফান্ডের ব্যবস্থা করেন। আমরা চাই বাজার এখান থেকে আর পিছনে না যায়, কিন্তু বাজারের যে অবস্থা যদি এইভাবে চলতে থাকে, একদিন 280টা গেইন হবে, তারপরের দিন আবার 150টায় নেমে আসবে। এইভাবে যদি হয়, নির্দিষ্ট কিছু শেয়ারকে নিয়ে বাজার যদি টিকিয়ে রাখার চেষ্টা করা হয়, তাহলে এটা ভুল সিদ্ধান্ত হবে। আমরা সেটা চাই না। ধারাবাহিকভাবে প্রত্যেকটা শেয়ার যেন তাদের ব্যাগই বেনে যেতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। আজকে এই বলে আমার বাজারের প্রতি বিশেষ নজর রাখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো এবং সাথে দেশের আইন শৃঙ্খলাকে আপনারা কন্ট্রোল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার আজকের লাইভ আমি এখানে দিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।